হ্যালো বন্ধুরা, আমি আর্টিস্ট জয়ন্ত সিংহ। আজকে আমি আপনাদের জল রঙের মাধ্যমে কিভাবে একটি সুন্দর ল্যান্ডস্কেপ অঙ্কন করা যায় সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আমি ল্যান্ডস্কেপটি স্কেচ করে নিয়েছি এবং ফার্স্ট লেয়ার করছি ইয়েলো আকার এবং কোবাল্ট ব্লু। ইয়েলো আকার এবং কোবাল্ট ব্লু দিয়ে আমি স্কাইটি প্রথমে করে নিচ্ছি, আকাশের রংটা করে নিচ্ছি। ইয়েলো আকার এবং কোবাল্ট ব্লু ইউজ করলে আকাশে একটি সুন্দর এফেক্ট আসে। আর যখন জল রঙের ফার্স্ট লেয়ারটি করা হবে তখন যথাসম্ভব লাইট ভাবে লেয়ারটি দিতে হবে। জল রঙের প্রথম লেয়ার যতটা হালকা রাখা যাবে ততটাই ভালো, কারণ ওয়াটার কালার ট্রান্সপারেন্ট হয়। তো প্রথমেই যদি বেশি ডিপ রং ইউজ করা হয় তাহলে পরবর্তী লেয়ারগুলিতে ছবিটি করতে আরও কঠিন হয়ে যাবে এবং একটা মাটি লুক তৈরি হয়ে যাবে। আমার ফার্স্ট লেয়ারটি হয়ে গেছে। ফার্স্ট লেয়ার ইয়েলো আকার আর কোবাল্ট ব্লু দিয়েই করা হয়েছে। এবার দূরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, সেটি আমি কালার করছি। ফার্স্ট লেয়ার শুকিয়ে যাওয়ার পরই সেকেন্ড লেয়ারটা করা উচিত। তো এই কালারটি আমি কোবাল্ট ব্লুর সাথে হালকা বার্নসাইনা মিশিয়ে করা হয়েছে। যেহেতু বিল্ডিংটা অনেক দূরে আছে তাই আমি এই কালারটি ইউজ করছি। এই ছবিটি বাস্তবে আছে কিনা আমার জানা নেই, তবে এটি আমি একটি পেন্টিং থেকে পেন্টিংটা আমার ভালো লেগে যাওয়ায় ওই পেন্টিংটিকেই অনুকরণ করে কিছুটা আলাদা করে করা হয়েছে, কিন্তু ওই পেন্টিংটা থেকে ইন্সপায়ার্ড এই ছবিটি। যেহেতু পিছনে বিল্ডিংটি দূরে আছে সেহেতু একটি কালার দিয়েই ওটাকে একটু মিস্ট এফেক্ট আনা হলো এবং দূরের যে গাছগুলো আছে ওই কোবাল্ট ব্লু, বার্নসাইনা এবং হালকা স্যাপ গ্রিন মিশিয়ে শুধু একটু চেঞ্জ করে নেওয়া হয়েছে এফেক্টটা। আর দূরের গাছগুলো এভাবে পেন্টিং করে নেব। যেহেতু দূরে আছে তাই একটু ব্লার এফেক্ট হবে। তো এই দূরের ছবিগুলি এই একটি মাত্র লেয়ারই করা হবে, এরপর এর উপর আর কোনো লেয়ার বসবে না। তাহলে দূরের যে জিনিসটা আছে, ছবিগুলো আছে, সেগুলো আরও ডিপ হয়ে যাবে। তো সামনের যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটার মধ্যে আমার লাইট এফেক্ট আনতে হবে। তো ব্রিজটা আমার করা হয়ে গেছে সেকেন্ড লেয়ারে। আর ব্রিজের যে পিলার দেখা যাচ্ছে, পিলারের উপর কিছু স্ট্যাচু আছে, স্ট্যাচুগুলো লাইটের মাধ্যমে, লাইট আর শ্যাডোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট আকারে। এবার আমি যে ওয়াটার রিফ্লেকশন করছে সেটা আমি পেন্ট করে নিচ্ছি। ব্রিজের যে অংশগুলিতে শ্যাডো পড়েছে রিফ্লেকশনের সেই জায়গাগুলোই দেখানো হবে, বাকি জায়গাগুলো যেরকম লাইট আছে সেই লাইটই রেখে দিতে হবে, কারণ এটা একটি খুব দুপুর বা সকালের একটু বেলার দিকের ছবি, তো যেই সময় লাইটটা খুব বেশি আসে, তাই যে জলের রংটা আছে সেই জলে আর কোনো কালার হবে না, ওটাকে পুরোপুরি ওই লাইটই রেখে দিতে হবে। আর যে কিছু ওয়েভ দেখানো হচ্ছে আর যে দূরের গাছ যেগুলো আছে সেগুলো একটা রিফ্লেকশন এসছে, সেগুলো করে নেওয়া হচ্ছে। সামনে আমি একটু বড় গাছ আঁকবো, তার জন্য সামনে জলটাকেও আমি একটু ডিপ করে নিলাম, বাকিটা পুরোটাই লাইট ছেড়ে দেওয়া হলো।
এইভাবে ছবির যে অ্যাটমসফিয়ারটা তৈরি হচ্ছে। আরও কিছু যে ওয়েভ আছে সেই ওয়েভটা দেখানো হলো। এই সময়টি আকাশে খুবই মেঘ করেছে, তার জন্য একটু ডার্ক হয়ে গেছে। তো ছবিটাকে একটু চারিদিকে একটু অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, আর আমার কোনো আলাদা লাইট আমি ব্যবহার করতে পারিনি, তাই একটু ডার্কনেস চলে এসছে এই ভিডিওটিতে। এই লেয়ারটির পর আমি ঠিক বাঁদিকে খুব ক্লোজ একটি বড় গাছ আছে, সেই গাছটি আমি আঁকবো, এবং কতগুলো গাছটা আমার আঁকা হয়ে গেছে। এই ভিডিওটা আমি করিনি, বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি ভিডিওটাকে বেশি লম্বা করতে চাইনি, কারণ এই গাছটা একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি করছে ছবিতে। এবং এই ব্রিজের উপর দেখবেন দুটো, একটা গেট আছে, যে ব্রিজে গেট আছে সেই গেটের উপর দুটো বড় বড় স্ট্যাচু আছে, স্ট্যাচুতে উইংস দেখা যাচ্ছে, বেশ সুন্দর। ব্রিজের যে আর্কিটেকচারটা সেটা অনেকটা কোনো গ্রিক ল্যান্ডস্কেপের আর্কিটেকচারের মতোই লাগছে। হিউম্যান ফিগার সামনে কতগুলো আমি এঁকে নিচ্ছি। প্রথমে লাইট করে শুরু করলাম, এবং এবার আমি ওটার উপর কালার চাপিয়ে, একটু ড্রাই ব্রাশ চাপিয়ে বেশ সুন্দর হিউম্যান ফিগার একটা এফেক্ট আনা হবে। যেহেতু এদের উপর একটু ডার্কনেস আসছে এই সামনের দিকটা, কিন্তু এখানে লাইটটা পুরো লেফট সাইড থেকে আসছে। ভিডিওটি পুরো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমার আঁকা ছবি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি ভালো ভালো পেন্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য আমি আপলোড করতে পারবো। ধন্যবাদ ছবিটি দেখার জন্য। Painting complete. Hope you'll enjoy it, and please subscribe my channel.